আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটা যারা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, নইলে কিছু বুঝতে পারবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন ও লাইক করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টির বহু আগে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, নালা, তৃণলতা, বৃক্ষাদি, জান্নাত, জাহান্নাম, আরও কিছু যত মখলুকাত আছে সবই সৃষ্টি করেছেন। অবশেষে আদম সৃষ্টি করেছেন, এরপরেও অন্য কিছু সৃষ্টি আর করেন নাই। এই আদম সৃষ্টি পর তাহারই বাম পাঞ্জরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে কুদরতি ক্ষমতা আল্লাহ তৈরি করেছেন। এই আদম বা ইনসানকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। যেমন সূরা ৩ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ইনসান ব্যতীত যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই মানুষের জন্যে। দুনিয়ার বুকে যে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন খামোগায় পাঠায় না, একটাই উদ্দেশ্যে পাঠিয়েছে। সেই উদ্দেশ্যটা হলো কি, যে তোমরা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত বন্দিগি করবে। যেমন সূরা জারিয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ৫৬ নম্বর আয়াতে কী বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা দুনিয়াতে গিয়ে তোমরা বলতে এখানে জিন এবং ইনসানকে বোঝানো হয়েছে, দুনিয়াতে গিয়ে আমার ইবাদত বন্দিগি করবে। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধু আমার ইবাদতের জন্যই করেছি। এবং যখন তোমরা দুনিয়াতে বসবাস করবে এবং একদিন সকলকেই মৃত্যুবরণ করতে হবে, তখন কর্মের ফল অনুযায়ী জান্নাত বা জাহান্নাম দুইয়ের মধ্যে একটা আমরা ভোগ করব। এর মধ্যে কোনো সন্দেহ নাই। বর্তমান কিছু মোল্লা, সমাজতন্ত্র, তৎসংলগ্ন কিছু মুসলিম সম্প্রদায়, এদের মধ্যে অধিকাংশ লোক জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে নামাজ পড়ার জন্য ব্যস্ত থাকে। এখানে একটা কথা বলতে বাধ্য হলাম, নাহলে মানুষ বুঝতে পারবে না। সেটা হলো জান্নাত ও জাহান্নাম, এই যে দুটি মাখলুকাত সৃষ্টি হয়ে আছে না সৃষ্টি হবে। আগে বলা হয়েছে যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, তাহলেও আবার পুনরায় বলতে বাধ্য হলাম। উত্তরে সবাই হয়তো বলবে ইহা সৃষ্টি হয়ে আছে। আবার যদি প্রশ্ন করা হয় যে যখন দুনিয়া ধ্বংস বা কিয়ামত হবে, তখন জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না মজুদ থাকবে, এখানেও কিন্তু কিছু লোক সমস্যায় পড়ে যাবেন। উত্তরে বলবে কেউ না ধ্বংস হয়ে যাবে, আবার কেউ বলবে না ইহা মজুদ থাকবে। যে যাই বলুক না কেন, সবই বলছে অনুমানের উপর। আল্লাহ কোরআন কি বলছে দেখা যাক। সূরা রহমান আয়াত নম্বর ২৬। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবিকা ওয়াজহুল্লাহ রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামত দিবসে সবই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হবে না শুধু তোমার রবের চেহারা মোবারক, তিনি মহা মহিমাময় মহানব। আগে বলা হয়েছে আদম সৃষ্টির বহু পূর্বে জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয়ে আছে। কিয়ামত যখন শুরু হবে, ওপরে আয়াত অনুযায়ী জান্নাত ও জাহান্নামও ধ্বংস হয়ে যেতে পারে বা হবেই। কিয়ামত যখন শুরু হবে, সমস্ত মখলুকাত সবই ধ্বংস হয়ে যাবে, জান্নাত জাহান্নামের কোনো অস্তিত্ব থাকতে পারে না। অনেকে চিন্তাভাবনা না করে বলবে যে তখন আল্লাহ আবার জান্নাত ও জাহান্নাম পুনরায় তৈরি করবে। নইলে যারা পার্থিব জগতে নামাজ রোজা হজ যাকাত নেক কর্ম করে তারা কোথায় থাকবে, আর যারা করে নেয় তারা জাহান্নামে থাকবে। তাহলে জাহান্নামটা কোথায়? কিয়ামতে সব তো ধ্বংস হয়ে যাবে, তাদেরকে জান্নাত দেবে এবং যারা এর বিপরীত কাজ করবে তাদেরকে জাহান্নামে দেবে।
কারণ আমরা সবাই জানি নেক কাজে বাদ দৌলতে জান্নাত, খারাপ কাজে বাদ দৌলতে জাহান্নাম। তাহলে এই দুটো যদি কিয়ামতে ধ্বংস হয়ে যায় তাহলে আবার আল্লাহকে তৈরি করতে হয়, এটা আপনারা চিন্তা ভাবনা করবেন। তাহলে সবই যদি ধ্বংস হয়ে যাবে তাহলে জান্নাত জাহান্নাম পুনরায় আল্লাহকে তৈরি করতে হয়। আল্লাহ পাক সমগ্র পৃথিবী সৃষ্টি করতে 6 দিন মোট সময় লেগেছে। কদিন? সমগ্র জমিন ও আসমান তার মধ্যে যত কিছু আছে সৃষ্টি করতে মোট 6 দিন সময় ব্যয় করেছেন। তাহলে আবার যখন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করবেন কিয়ামতের পর, তখন পুনরায় সময় আল্লাহকে ব্যয় করতে হচ্ছে। একই বস্তু দ্বিতীয়বার সৃষ্টি করা মানে সময় ব্যয় করা, একে বলা হয় অপব্যয়। আল্লাহ কুরআন বলছে অনর্থক ব্যয় শয়তানের কাজ। যেমন সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 27, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শাইতান, নিশ্চয় অপব্যয়কারী শয়তানের ভাই। এই আয়াত অনুযায়ী বোঝা গেল তিনি নিজেই সময় অপব্যয় করেছেন। কারণ হলো একটাই, জান্নাত জাহান্নাম তৈরি করার পর সেটা কিয়ামত দিবসে তো ধ্বংস হয়ে গেছে। তাহলে কোনো মানুষকে তার কর্মের ফলে যখন জান্নাত দিবে বা জাহান্নামে দিবে, সেটা তার পুনরায় আল্লাহকে তৈরি করতে হয়। অথচ আল্লাহ বলছেন যে অনর্থক ব্যয় বা ফজর খরচা করনেওয়ালা শয়তানের ভাই। এটা আল কুরআন। আল্লাহ বলছে যে যারা অনর্থক ব্যয় করে বা ফজর খরচা করনেওয়ালা তারা শয়তানের কাজ করে। এটা তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কিছু ধ্বংস করে দিল বা ধ্বংস করাবে কিয়ামত দিবসে, তাহলে জান্নাত জাহান্নাম ধ্বংস হতে হয়। তাহলে পুনরায় আল্লাহকে আবার সময় নষ্ট করে জান্নাত জাহান্নাম তৈরি করতে হয়। এটা আল কোরআনের ঘোষণা। তাহলে আল্লাহ যখন পুনরায় এই কাজটা করবেন আবার নতুন করে, তাহলে সেটা তো একটা সময় নষ্ট হচ্ছে। আর এই সময় নষ্ট করার জন্য আল্লাহ পাক কালামে বলেছেন যে ইহা শয়তানের কাজ। তাহলে আল্লাহ কি শয়তানের কাজ করেন? নওয়াজবিল্লাহ মিন জালিক। আল্লাহ কোন দিনকার জন্যে ফজল খরচা করনেওয়ালা নয়, বা অনর্থক কিছু সৃষ্টি করেন না, বা অনর্থক ব্যয় কিছু করেন না। এর আসল রহস্যটা কি আমাদের কারোর বোঝার ক্ষমতা আছে বা কারোর নাই। সঠিক নির্ণয় করতে হলে একজন আপনারা আল্লাহওয়ালার লোকের কাছে বসুন, আলোচনা করুন, দেখবেন এর সঠিক রহস্যটা আপনারা পেয়ে যাবেন। যেমন সূরা রহমানের 26 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যানে যে বোঝা গেল যে সবই ধ্বংস বা ফানা হয়ে যাবে একদিন, ফানা হবে না শুধু তোমার রবের চেহারা মোবারক। সূরা বাকারায় 152 নম্বর আয়াতে বলছেন, যারা আমার ওলি তার কোনোদিন মৃত্যুবরণ করে না। অপর এক হাদিসে এসেছে পৃথিবীতে একজন আল্লাহওয়ালা ব্যক্তি থাকাকালীন কিয়ামত কোনো দিনকার জন্য অনুষ্ঠিত হবে না। তাহলে দুনিয়া ধ্বংস হবে না। যদি বলছে একজন আল্লাহওয়ালা বান্দা থাকাকালীন কিয়ামত অনুষ্ঠিত হবে না, তাহলে যারা প্রকৃত আল্লাহওয়ালা আল্লাহর ওলি তারা কোন দিনের জন্য মরে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছে যে যারা আমার বন্ধু হয়ে যায় তাদের কোনো মৃত্যু নাই, তাদের মৃত্যু বলো না, আমি তাদেরকে আমি আমার তরফ থেকে রুজি দিই। তারা দুনিয়াতে যেমন ইবাদতবন্দি করেছে, মরার পরেও তারা সেভাবে তারা ইবাদতবন্দি করছে, তবে তোমাদের সেই চোখটা নাই। সুতরাং দুনিয়া যখন সম্পূর্ণ ধ্বংসই হবে না, তাহলে জান্নাত জাহান্নাম কিছুই সম্পূর্ণ ধ্বংস হতে পারে না। অতএব আল্লাহ পাক ফজর খরচা করনেওয়ালা নয়, আর একটা কথা না বললেও নয়। সবই যদি ধ্বংসই হবে তাহলে আল্লাহর কুরসি অস্তিত্ব থাকে না। আল্লাহ থাকবেন কোথায়? নবীজি পাক জুবানে একটা হাদিস এসেছে, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ মুমিন বান্দার কাল বা হৃদয় আল্লাহর আরশ বা সিংহাসন। এটা বোঝার জন্য একটা চিন্তাবিদ লোকের প্রয়োজন। কোনো মৌলবীর দ্বারা এটা বোঝা সম্ভব নহে। যদি কোনো কামেল অলির সংস্পর্শে
থাকে কেহ, তাহলে এটা সম্ভব, নচেত এ বোঝা সম্ভব নয়। কেমন মানে আমরা যেটা ভাবি সেটা নয়।